আজ আমরা যেই ট্রেনে জার্নি করব সেই ট্রেনে আপনারা দিনের বেলা শুয়ে শুয়ে একদম ঘুমিয়ে কিন্তু পুরী থেকে কলকাতার পথে যেতে পারেন কিংবা কলকাতা থেকে পুরী আসতে পারেন। আমাদের দেশের হিরো স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান বা জন্মগ্রহণ করেছিলেন এই কটক শহরে। মানে খুব রিস্ক, এই জেনারেল কোচের পরের বগিগুলো জার্নি করা খুবই রিস্ক। সাঁতরাগাছিতে যেই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 6:30, সেই ট্রেন পৌঁছালো প্রায় 2 ঘন্টা 15 মিনিট পর। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এর আগের দুটি পর্বের মাধ্যমে আপনারা দেখে নিয়েছেন আমি লোকাল ট্রেনে দীঘা এসেছিলাম এবং দীঘা থেকে সমুদ্রকন্যা এক্সপ্রেস ধরে চলে এসেছিলাম পুরীতে। দুখানা ব্যাক টু ব্যাক ট্রেন ব্লগের পর আজ আরেকটা লাস্ট ট্রেন ব্লগ, সেটা হচ্ছে আমরা পুরী থেকে ফিরবো কলকাতা, এমন এক ট্রেনে যেই ট্রেনে আপনি দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে পুরী থেকে কলকাতা যেতে পারবেন। সেই ট্রেনে ব্লগ করার জন্যই এই মুহূর্তে চলে এসেছি পুরী স্টেশনে। আমার পিছনে রয়েছে পুরী স্টেশন। এখান থেকেই ধরবো হচ্ছে সকাল 10:25 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। আপনারা জানেন যে ধৌলি এক্সপ্রেস কিন্তু বর্তমানে এখন AC3 ইকোনমি কোচ লাগানো হয়েছে, সেই কোচে জার্নি করব এবং সেই জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরবো আজকে আপনাদের সাথে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 10:05, আর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি পুরী স্টেশনের ভেতরে। আজ সকালেই দীঘা থেকে পুরী এলাম সমুদ্রকন্যা এক্সপ্রেস চেপে, দিয়ে এসে জাস্ট প্রভুকে দর্শন করলাম বাইরে থেকে, পুজো দেওয়ার মতো তো সময় ছিল না। তারপর গেলাম হচ্ছে সোজা সমুদ্রে, একদম সি বিচ ঘুরে জগন্নাথ মন্দির দর্শন করে এখন যাচ্ছি বাড়ির পথে, শালিমারের পথে। ধরবো হচ্ছে ধৌলি এক্সপ্রেস। দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 10:05 বাজে, আর 20 মিনিট পর ট্রেন ছেড়ে বেরোবে এই পুরী স্টেশন থেকে আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। পুরীর প্ল্যাটফর্ম বোর্ডে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস আজ ছাড়বে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম অন টাইম 10:25। চলুন এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোই। চলে এলাম পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজ আমাদের সারথি ট্রেন নাম্বার 12822 পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। যে ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন সকাল 10:25 এবং আমাদেরকে শালিমার পৌঁছে দেবে সন্ধ্যে 7:25। অর্থাৎ 9 ঘন্টা সময় নিয়ে আমরা কভার করব 497 কিলোমিটারের যাত্রাপথ। যে জার্নির মাঝখানে থাকবে 15টা হল্ট এবং 105খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই হচ্ছে আমাদের ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনেই আজ আমরা জার্নি করব একদম AC অর্থাৎ AC3 ইকোনমি কোচে। কারণ আজ আমাদের এই ভিডিওর কন্টেন্টটি হচ্ছে দিনের বেলা শুয়ে শুয়ে আপনারা কিন্তু পুরী থেকে কলকাতা ব্যাক করতে পারবেন, সেই জার্নিটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রয়েছে ধৌলি এক্সপ্রেসের নন AC সেকেন্ড সিটিং কোচ, মানে এগুলো D দিয়ে চিহ্নিত করা হয়। সেই কোচগুলো দেখি এখনো মোটামুটি ফাঁকাই রয়েছে। এগুলো রিজার্ভেশন কোচ। ভাড়া হচ্ছে পুরী থেকে শালিমার অবধি ওই 190 টাকা মতো। 1988 সালের অক্টোবর মাসের 30 তারিখ এই পুরী থেকে শালিমার ধৌলি এক্সপ্রেসকে প্রথম ইনঅগ্রেট করা হয় পুরী থেকে শালিমারের মধ্যে। পরিষেবার দিক থেকে এই ধৌলি এক্সপ্রেসের সাথে আমরা পেয়ে যাব প্যান্ট্রিকারের সুবিধা, অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা এবং ক্যাটারিংয়ের সুবিধা। মানে সব সুবিধাই কিন্তু এখানে পেয়ে যাবেন। অনলাইনেও খাবার অর্ডার দিতে পারবেন, পাশাপাশি এই ট্রেনে প্যান্ট্রিকাও রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে খাবার এই ট্রেনে নিয়ে নিতে পারেন। আপনাদের ধৌলি এক্সপ্রেসের দেখিয়েছি হচ্ছে নন AC সিটিংগুলো, অর্থাৎ 2S গুলো দেখিয়েছি, D1 কোচগুলো, আর এটা হচ্ছে AC চেয়ার কার কোচ। চলুন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এগুলো হচ্ছে AC চেয়ার কার। এই প্রবেশ করলাম পুরো চিল AC, এটা হচ্ছে AC চেয়ার কার। একমাত্র এই ট্রেনে কিন্তু আপনারা পুরী থেকে কলকাতা যেতে পারেন দিনের বেলা, তাও আবার শুয়ে শুয়ে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আজ আমরা ধৌলি এক্সপ্রেসে যাব, দিনের বেলা শুয়ে শুয়ে জার্নি করব এবং সেই অভিজ্ঞতায় শেয়ার করবো আপনার সাথে, যাতে আপনারাও আগামী দিনে যদি কোনো ট্রেন টিকিট না পান এই ট্রেনের AC3 ইকোনমি কোচে করে কিন্তু যেতে পারেন পুরী থেকে শালিমারের পথে বা শালিমার থেকে পুরীর পথে। এই হচ্ছে ধৌলি এক্সপ্রেস। একদম সামনের দিকে রয়েছি, সামনে রয়েছে 2খানা জেনারেল কোচ, তারপরে কিন্তু আমাদের কোচ হচ্ছে AC3 ইকোনমি, যেটা আমরা জার্নি করব। আর এদিকে রয়েছে চেয়ার কার, তারপরে সেকেন্ড সিটিং কোচ।
এই হচ্ছে মোট কোচ ফরমেশন ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসের। এই ধৌলি এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ বা গড় গতিবেগ থাকবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ধৌলি এক্সপ্রেসের কোচ পজিশনটা একটু আপনাদের বলে দিই। এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি 3খানা জেনারেল কোচ, সামনে 2টো পিছনে একটা, যখন ট্রেনটা হচ্ছে পুরী থেকে শালিমারের পথে যাচ্ছে। এছাড়া এর সাথে আমরা পেয়ে যাচ্ছি 11খানা সেকেন্ড সিটিং নন এসি সেকেন্ড সিটিং কোচ D1 থেকে D11। চেয়ার কার অর্থাৎ এসি চেয়ার কার পাচ্ছি 3খানা C1 থেকে C3, একটা পাচ্ছি AC3 ইকোনমি কোচ M1। এর সাথে থাকছে একটা প্যান্ট্রি কার, একটা লাগেজ ভ্যান আর একটা হচ্ছে ইঞ্জিন জেনারেটর, যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়। মোট 21টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় পুরী থেকে শালিমারের পথে দীর্ঘ 497 কিলোমিটারের যাত্রা পথ। চলুন সিগন্যাল হয়ে গেছে, ওঠা যাক আমাদের ট্রেনে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক সকাল 10:26, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 1 মিনিট লেট করে আমাদের ট্রেন 12822 পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। জয় জগন্নাথ, জয় পুরী। দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি। এইবারের মতো পুরী স্টেশনকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দিলাম সিটি অফ জয় কলকাতার পথে। জয় জগন্নাথ। জয় জগন্নাথের নাম নিয়ে আমাদের ট্রেন ছেড়ে বেরোলো পুরী থেকে শালিমারের পথে। পুরী ছাড়ার পরবর্তী এই ট্রেনের প্রথম স্টপেজ থাকছে সাক্ষীগোপাল। পুরী থেকে সাক্ষীগোপালের মাঝে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 16 কিলোমিটার, যার মাঝে থাকবে মাত্র দুখানা ইন্টারমিডিয়েট স্টপেজ। পুরী থেকে শালিমার অবধি মোট দূরত্ব থাকছে 497 কিলোমিটার। তবে আমরা নেমে যাবো হচ্ছে সাঁতরাগাছি জাংশনে, যেহেতু আমরা সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে বাড়ি যেতে হবে ব্যারাকপুর অবধি, তাই জন্য আমরা জার্নি করবো পুরী থেকে সাঁতরাগাছি প্রায় 492 কিলোমিটার। তো আশা করছি এই জার্নির টুকরো মুহূর্ত, এই ট্রেন ব্লগের টুকরো মুহূর্ত আমি শেয়ার করব আমার মতো করে আপনাদের সাথে এই 6 ইঞ্চির পর্দায়। তাই কানে একটা হেডফোন পরে নিন আর এনজয় করুন আমার সাথে আজকের এই পুরী থেকে শালিমারের পথে আরও একটা দুর্দান্ত ট্রেন ব্লগ। বিকজ ট্রেন ইকুয়াল টু প্রেম, আমি সবসময় একটা কথাই বলে থাকি। এই হচ্ছে AC3 ইকোনমি কোচ, যেরকম থাকে কনফিগারেশন আপার মিডিল লোয়ার, লোয়ার মিডিল আপার, এদিকে সাইড আপার আর আমি চলেছি ঠিক সাইড লোয়ারে, যেরকম থাকে AC3 ইকোনমি। 8টা করে কোচ, মানে 8টা করে সিট একটা রোতে। তো AC3 ইকোনমিতে এর আগে গরিবরথে করে গেছিলাম পুরী থেকে শালিমার। তো আশা করছি এই জার্নিটাও ভালো লাগবে এবং যেটা বললাম কথা, যে আপনারা কিন্তু এই ট্রেনে করে শুয়ে দিনের জার্নি করে কিন্তু পৌঁছাতে পারবেন পুরী থেকে শালিমারের পথে। এটা তখনই সাকসেস পাবে যদি ট্রেন রাইট টাইমে ঢোকে, কারণ এই ট্রেন জীবনে রাইট টাইমে কোনদিন সাঁতরাগাছি কিংবা শালিমার ঢোকেনি, প্রতিদিন ট্রেন লেট থাকে। দেখা যাক আজকে ট্রেন কটার মধ্যে আমাদেরকে সাঁতরাগাছি কিংবা শালিমার পৌঁছে দেয়। এই ধৌলি এক্সপ্রেসের গত 6 মাস আগে কিন্তু এই 3rd AC ইকোনমিক কোচটা কিন্তু লাগানো হয়েছে, যাতে দিনের বেলা আপনারা শুয়ে কিন্তু এই কোচে জার্নি করতে পারেন পুরী থেকে শালিমারের পথে বা শালিমার থেকে পুরীর পথে। তো এসি কোচে জার্নি করছি। এসি কোচে জার্নি করলে প্রথমে দিয়ে গেছে আমাদের বেড রোল আর লিনেন সবই প্রোভাইড করে গেছে, একদম বালিশ কিন্তু এখন পরিষ্কার রয়েছে, এই বালিশ আর চাদর দিয়ে গেছে, এখন কভারটা পরিষ্কার রয়েছে। আমি এই নিয়ে আগে যখন জার্নি করেছিলাম পুরী থেকে গরিবরথ এক্সপ্রেসে, সেই ভিডিওতে বলেছিলাম মানে যেটা যেরকম থাকে, যদি নোংরা থাকে আমি বলি ভিডিওতে কোনো অসুবিধা নেই, এটা পরিষ্কার রয়েছে, আমি তাই বললাম। ধৌলি এক্সপ্রেসে কিন্তু এসি কোচে বালিশের কভার বা চাদর কিন্তু পরিষ্কার আছে মোটামুটি এখন অবধি। পুরী থেকে 16 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 3 মিনিট লেট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ সাক্ষীগোপালে। সাক্ষীগোপালের স্টেশন কোড হচ্ছে SIL। আর সাক্ষীগোপাল খুব একটা ভালো টুরিস্ট স্পট, আপনারা চাইলে কিন্তু ট্রেনে করে এসে এখান থেকে নেমে ঘুরে নিতে পারেন, কাছাকাছি হবে, নাহলে বাসে করেও কিন্তু চাইলে সাক্ষীগোপাল মন্দিরটা কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন। একদম স্টেশন দেখুন, এই হচ্ছে স্টেশন, পুরো ঘাসময়, আর ট্রেন ঠিক কোথায় উপরে, উঠতে কষ্ট, একটু সাবধানে নামলাম, আবার উঠতে হবে কষ্ট করে। দেখ এই যে ট্রেন এসে দাঁড়িয়েছে সাক্ষীগোপালে, ছেড়ে দিল আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস তার জার্নির প্রথম স্টপেজ সাক্ষীগোপাল থেকে। আর সাক্ষীগোপাল ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ খুর্দা রোড জাংশন। সাক্ষীগোপাল থেকে খুর্দা রোড জাংশনের মাঝে এই ট্রেন কভার করবে ননস্টপ 27 কিলোমিটার, যার মাঝে থাকবে 5খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ভাই ট্রেন ব্লগ বলে কথা, জার্নি তো ফাটাফাটি হবেই, কোনো কথা হবে না, ট্রেন ব্লগ বলে কথা, তাই না? আমার ট্রাভেল ব্লগের থেকে ট্রেন ব্লগ বানাতে বেশি ভালো লাগে, সেটা আপনারাও বোঝেন, অনেক কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ারও করতে পারি। যাই হোক,
দিনের বেলা ট্রেন জার্নি একদম কিন্তু ফাটিয়ে এনজয় হবে। আর সব কিছু তথ্যই কিন্তু আপনাদের সাথে আজকের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আমাদের ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে খুর্দা রোড জাংশনে। আর এখানে দুটো লাইন এসে মিশছে দেখতে পাচ্ছেন। এই লাইনে ঠিক আসছে সাউথের দিক থেকে, অর্থাৎ চেন্নাই, বিশাখাপট্টনম, ভাইজ্যাক থেকে এই লাইনটা এলো। আমরা এলাম পুরীর দিক থেকে। দুটো লাইন এসে যুক্ত হচ্ছে এই খুর্দা রোড জাংশনে। আমরা প্রবেশ করতে চলেছি এই জার্নি দ্বিতীয় স্টপেজ খুর্দা রোড জাংশনে। পুরী স্টেশন থেকে 43 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ে একদম অন টাইম আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির দ্বিতীয় স্টপেজ খুর্দা রোড জাংশনে। খুর্দা রোড জাংশনের স্টেশন কোড হচ্ছে KUR। আর খুর্দা রোড যেহেতু জাংশন, সেটা আমি আগেই বলে দিলাম। একটা লাইন আসছে সাউথ, অর্থাৎ চেন্নাই, ভাইজ্যাক, ওই দিক থেকে লাইন আসছে। আর আমরা এলাম পুরীর দিক থেকে। দুটো লাইন এই খুর্দা রোডে যুক্ত হয়ে লাইনটা সোজা চলে যাবে ভুবনেশ্বরের দিকে। ছেড়ে দিল আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস তার জার্নির দ্বিতীয় স্টপেজ খুর্দা রোড জাংশন থেকে। আর খুর্দা রোড জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। খুর্দা রোড জাংশন থেকে ভুবনেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে মাত্র 19 কিলোমিটার, যার মাঝে থাকবে মাত্র 3খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এবারে আপনাদের সাথে শেয়ার করে নিই পুরী থেকে শালিমার ধৌলি এক্সপ্রেসের AC 3 ইকোনমি কোচের বাথরুমের কন্ডিশন ঠিক কেমন রয়েছে। চলুন এক ঝলকে দেখে নিই। এই হচ্ছে বাথরুমের বাইরে আমরা পেয়ে যাচ্ছি একটা আয়না। আয়নাটা কিন্তু ঝাপসা রয়েছে, পুরোপুরি পরিষ্কার নয় কিন্তু। এই হচ্ছে আমার কোবরা। এখানে রয়েছে কল। AC 3 ইকোনমিতে এরকম কল প্রথমবার দেখলাম, যেরকম ঘোরানো কল। ঠিক আছে, যাই হোক জল রয়েছে। নর্মালি AC 3 ইকোনমির কল কিন্তু এরকম তলায় ট্যাপ করলে পড়ে। যাই হোক, দুদিকে রয়েছে দুটো বাথরুম। আমি বাঁ দিকে বাথরুমটা আমি দেখে দিচ্ছি। বাথরুমে প্রবেশ করার পর ঢুকে অবশ্যই সিলটা দিয়ে দেবেন। সিলটা দিয়ে দিলাম। উপরে রয়েছে হ্যাঙ্গার, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। এদিকে রয়েছে ছোট আয়না, ওই ঝাপসা রয়েছে, পরিষ্কার নেই। সোপ ডিসপেন্সার এটা আছে। এই রয়েছে কল, আর ট্যাপ করার জন্য নিচে রয়েছে বাটন, প্রেস করলে জল কিন্তু পড়ছে। ঠিক আছে, এইদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট, প্লাস কাজ করছে। সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে AC 3 ইকোনমিতে বাথরুমের কন্ডিশন এরকম আমরা বুঝতে পারিনি। চরম দুর্গন্ধ বেরোচ্ছে, মানে মনে হচ্ছে স্লিপার করছে বাথরুমে রয়েছে। যাই হোক, AC 3 ইকোনমি কোচ অনুযায়ী বাথরুম কিন্তু আমার ঠিক লাগলো না। এখনই গন্ধ বেরিয়ে গেছে, জাস্ট ট্রেন 1 ঘন্টা বেরিয়ে ছেড়েছে, তাহলে এখনো 8 ঘন্টা জার্নি রয়েছে। কি হবে আপনারা ভেবে নিন। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে। পুরী স্টেশন থেকে 62 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে একদম অন টাইম আমাদের ট্রেন পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির তৃতীয় স্টপেজ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। ভুবনেশ্বর স্টেশন কোড হচ্ছে BBS, যেটা হচ্ছে উড়িষ্যার রাজধানী। আর এটা হচ্ছে ভুবনেশ্বরে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। ভুবনেশ্বর থেকে চাইলে আপনারা ঘুরে নিতে পারেন নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, এরকম বিভিন্ন জায়গা কিন্তু চাইলে এই ভুবনেশ্বর থেকে আপনারা ঘুরে নিতে পারেন। ছেড়ে দিল আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস তার জার্নির তৃতীয় স্টপেজ ভুবনেশ্বর থেকে। আর ভুবনেশ্বর ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ কটক জাংশন। ভুবনেশ্বর থেকে কটকের মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে মাত্র 28 কিলোমিটার, যে জার্নির মাঝখানে থাকবে মাত্র 7খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন ছুটছে এখন 110 স্পিডে, আর সেই মজা ও ট্রেন জার্নি আমাদের এরকম, তাই না? আমরা টিকিট কাটি এত টাকা দিয়ে, প্রায় 800-850 টাকা দিয়ে, আর এরকম দরজা ধারে জার্নি করি। এটাই হচ্ছে ট্রাভেল ব্লগারদের লাইফ। মানে হাতে ক্যামেরা থাকলে কেউ ব্লগার হয়ে যায় না, একটা কথাই বলবো। যাই হোক, জার্নি এনজয় করছি আর আপনাদের সাথে শেয়ার করছি।
আজকে পুরী থেকে শালিমার আমাদের ধৌলি এক্সপ্রেসের জার্নি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। পুরী স্টেশন থেকে 90 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 10 মিনিট লেট করে আমাদের ট্রেন পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির চতুর্থ স্টপেজ কটক জাংশনে। কটক জাংশনের স্টেশন কোড হচ্ছে সিটিসি, আর কটককে জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যায় পারাদ্বীপ যাওয়ার লাইন। এটা হচ্ছে কটকের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর কটক স্টেশন খুব একটা ইম্পর্টেন্ট স্টপেজ, কারণ এই কটক শহরেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের দেশের হিরো স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান বা জন্মগ্রহণ করেছিলেন এই কটক শহরে। ছেড়ে দিল আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস তার জার্নির চতুর্থ স্টপেজ কটক জাংশন থেকে। কটক জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকে ধানমন্ডল, সেটা স্কিপ করছি কারণ 15খানা হল, সব হল তো কভার করা সম্ভব হবে না, যেগুলো ছোটো ছোটো স্টেশন সেগুলো স্কিপ করছি। ধানমন্ডল স্কিপ করে আপনার সাথে কথা হচ্ছে কটক ছাড়ার পর যাজপুর কেওনঝাড় রোডে গিয়ে। কটক স্টেশন ছাড়ার পর এবারে আমাদের ট্রেন পার করবে উড়িষ্যার সব থেকে বৃহত্তম নদী, এই হচ্ছে মহানদী। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে মহানদী। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। পুরী স্টেশন থেকে ছেড়ে 162 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 12 মিনিট লেট করে আমাদের ট্রেন পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ যাজপুর কেওনঝাড় রোডে। যাজপুর কেওনঝাড় রোডের স্টেশন কোড হচ্ছে JJKR, আর এটা হচ্ছে যাজপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আজ পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস। আর যাজপুর খুব একটা ভালো টুরিস্ট স্পট, কারণ এই যাজপুর থেকে ঘুরে নেওয়া যায় হচ্ছে কেওনঝড়, খুব সুন্দর একটা টুরিস্ট স্পট যেটা চাইলে আপনারা এই যাজপুর থেকে ঘুরে নিতে পারেন। ছেড়ে দিল আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ যাজপুর কেওনঝাড় রোড থেকে। আর যাজপুর কেওনঝাড় রোড ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ভদ্রক। যাজপুর থেকে ভদ্রকের মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 44 কিলোমিটার, যার মাঝে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। অনেকক্ষণ ধরে যেটা মিস করছিলাম, চলে আসছে ট্রেন নাম্বার 12703 হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস। দারুণ ফলকনামা। পুরী স্টেশন থেকে 206 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট আগে, হ্যাঁ ঠিকই শুনেছেন, 8 মিনিট আগে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ ভদ্রকে। ভদ্রকের স্টেশন কোড হচ্ছে BHC, আর এটা হচ্ছে ভদ্রকের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন 12882 পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের ধৌলি এক্সপ্রেস ভদ্রক রেলওয়ে স্টেশন থেকে। আর ভদ্রক ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে সোড়ো। সোড়োটা স্কিপ করছি কারণ ছোটোখাটো স্টেশন। সোড়ো স্কিপ করে আপনার সাথে কথা হচ্ছে বালেশ্বর বা বালাসোর পৌঁছে। এবারে আপনাদের দেখাবো একটা রেয়ার ক্রসিং। আপ ট্রেনের সাথে ডাউন ট্রেন এখন ক্রসিং হবে। সামনে দিয়ে চলে আসছে, দেখাচ্ছি জাস্ট, এই সামনে দিয়ে চলে আসছে ট্রেন নাম্বার 12821 শালিমার থেকে পুরী আপ ধৌলি এক্সপ্রেস। ধৌলির সাথে ধৌলির ক্রসিং, দারুণ ব্যাপার।
ভদ্রক ছাড়ার পর আমাদের ট্রেন ছুটে চলেছে বালেশ্বরের পথে। তো তার মাঝেই আমি উঠে পড়েছি, একদম আমার সিট সাইড আপারে উঠে পড়েছি। কী জন্য উঠেছি? দুপুরের খাবারের জন্য, কারণ সকাল থেকে অনেক কিছুই বক করছি, কারণ খাওয়ার সময় পাইনি একটুও। যাই হোক, দুপুরের লাঞ্চে কি অর্ডার দিয়েছি চট করে দেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের। এই আমি প্যান্ট্রিকার থেকে অর্ডার দিয়েছি, যেহেতু ধৌলি এক্সপ্রেসে প্যান্ট্রিকার রয়েছে, প্যান্ট্রিকার থেকে খাবার অর্ডার দিয়েছি। এখানে ভাত রয়েছে, আচার রয়েছে, ডাল রয়েছে, 2 পিস ডিমের ঝোল রয়েছে, 2 পিস ডিম দিয়ে একটা ডিমের ঝোল রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, আর এখানে রুটি রয়েছে। সচরাচর আমি ট্রেন জার্নি করলে মূলত অনলাইনে খাবার অর্ডার দিই, কিন্তু আপনাদের সাথে ভালো শেয়ার করি যে ধৌলি এক্সপ্রেসে প্যান্ট্রির খাবারটা সেটা কীরকম মানে টেস্ট, সেটা একটু আপনার সাথে ভালো শেয়ার করে দিই। এখানে সব কিছুই 2 রকমের সিস্টেম আছে। একটা হচ্ছে ওই বিল দিয়ে, একটা বিল ছাড়া। প্রথমে যে ডিম ভাতটা বলেছিলাম আমাকে দেবে 90 টাকা, ওটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড মিল। সো ডিমের ঝোল আর ভাত। আমি বললাম যে ভালো মিলটা দিয়ে, তখন বললো 130 টাকার মিলটা আছে। তখন বললো 130 টাকার মিলটা আছে, তার মধ্যে আপনি রুটি, ভাত, সবজি, ডিম সব কিছুই পেয়ে যাবেন। তো সেটা অর্ডার দিলাম, যাতে ভালো করে খাওয়াটা যায় দুপুরে, কারণ কাল থেকে ভালো করে কিছু খাওয়া দাওয়া হয়নি। ভালো করে খাওয়ার জন্য মোটামুটি অর্ডার দিয়ে দিলাম হচ্ছে এই হচ্ছে স্ট্যান্ডার্ড এগ মিল, যেটা নিয়েছে 130 টাকার খাবার। মোটামুটি খাবারের রিভিউ যদি আপনার সাথে শেয়ার করি, এই ধৌলি এক্সপ্রেসের এই ডালটা মোটামুটি খাওয়ার মতো হয়েছে, ভাত ডাল দিয়ে ভালো লাগছে, এই সবজিটা ভালো লাগছে, আর রুটিগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড এবং মোটামুটি রয়েছে। গরম রুটি ছিল যখন দিয়েছে প্রায় 1 ঘন্টা আগে, তো এখন ঠান্ডা হয়ে গেছে। সবজি ডাল দিয়ে মনে হয় ঠিক লাগছে, কিন্তু এই যে ডিমের ঝোল ভাই, সেদ্ধ ডিমগুলোকে মনে হচ্ছে ঝোলে মধ্যে ডুবিয়ে দিয়েছে, আর কিছুই না। ঝোল তো না খাওয়ার মতোই, এমনি ডাল ভাত এই সবজিটা রুটি কিন্তু ওই খাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমি 130 টাকার ভেজ মিলটা নিলাম, নাহলে আমি 90 টাকার মিলটা নিতে পারতাম। আমি 90 টাকার মিলটা নিলাম, খেতে পারবো না, সেই কারণে কিন্তু 130 টাকার মিলটা নিলাম স্ট্যান্ডার্ড মিল, যাতে দুপুরে খাওয়াটা ঠিকমতো খাওয়া যায়। পুরী স্টেশন থেকে 268 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 8 মিনিট লেট করে আমাদের ট্রেন 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ বালাসোর বা বালেশ্বরে। বালাসোর বা বালেশ্বরের স্টেশন কোড হচ্ছে BLS। আর বালাসোর কিন্তু খুব একটা ভালো টুরিস্ট স্পট। এখান থেকে চাইলে আপনারা ঘুরে নিতে পারেন দুবলাগাড়ি সি বিচ, বাগদা সি বিচ, হরিকি সি বিচ। এই বিষয়ে আমি একটা ব্লগ বানিয়েছিলাম আজ থেকে 6 মাস আগে, সেই ব্লগও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে বালেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের ধৌলি এক্সপ্রেস বালেশ্বর বা বালাসোর রেলওয়ে স্টেশন থেকে। আর বালেশ্বর বা বালাসোর রেলওয়ে স্টেশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ রয়েছে বস্তা, জলেশ্বর, দাঁতর, বেলদা। এই 4টে স্টেশন স্কিপ করছি, কারণ সেই সকাল 10টা থেকে ব্লগ বানাচ্ছি, এক নাগাড়ে দরজার ধারে রয়েছি, খুব ঘুম পাচ্ছে, একটুখানি জাস্ট জিরিয়ে নিই কিছুক্ষণ, তারপরে আপনার সাথে কথা হচ্ছে। এখান থেকে ঠিক 116 কিলোমিটার দূরে খড়গপুর জাংশনে পৌঁছে একটুখানির জন্য জিরিয়ে নিচ্ছি। আমাদের বগিটা যেহেতু একদম জেনারেল কোচের পরেরটাই হচ্ছে আমাদের বগি, তো তার ফলে জেনারেল কোচ থেকে যে যা খুশি ফেলছে, জল, গুটখা সবই কিন্তু এসে মোবাইলে লাগছে, মানে খুব রিস্ক। এই জেনারেল কোচের পরের বগিগুলো জার্নি করা খুবই রিস্ক। কেউ জল ছিটাচ্ছে, কেউ জল ফেলছে, কেউ গুটখা ফেলছে, কেউ থুতু পড়ছে, সব কিন্তু ক্যামেরায় এসে লাগছে। আর কি বলবো, যাই হোক, কিছু বলার নেই আর। পুরী থেকে 384 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র আধা ঘন্টা লেট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নির অতি একটা গুরুত্বপূর্ণ স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে KGP, আর এটা হচ্ছে খড়গপুরের 7 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজ আমাদের ট্রেন পুরী থেকে শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। আর খড়গপুর যেহেতু জাংশন, এখান থেকে কিন্তু ট্রেনের লাইন আলাদা হয়। একটা লাইন এলো হচ্ছে ভুবনেশ্বর, যেদিকে আমরা এলাম, একটা আসছে বাঁকুড়ার দিক থেকে, আর একটা আসছে টাটানগরের দিক থেকে। 3টে লাইন সোজা যুক্ত হয়ে চলে যাবে পাঁশকুড়ার দিকে। আর খড়গপুর কি জন্য বিখ্যাত আপনারা জানেন, এই খড়গপুরেই একসময় পিসি অথবা টিকিট কাটায় কাজ করতেন আমাদের ভারতের সর্বোচ্চ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এছাড়াও খড়গপুরে রয়েছে খড়গপুর IIT। আর খড়গপুর হচ্ছে সারা ভারতের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন, যার দৈর্ঘ্য 1074 মিটার।
প্রথমটা কি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ছেড়ে দিল আমাদের ধৌলি এক্সপ্রেস তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ খড়গপুর জাংশন থেকে। আর খড়গপুর জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ, যেটা আমাদেরও অন্তিম স্টপেজ, সাঁতরাগাছি জাংশন। খড়গপুর থেকে সাঁতরাগাছির মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 108 কিলোমিটার, যেই জার্নির মাঝখানে থাকবে 28খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। অনেক ট্রেনের আজ ক্রসিং দেখেছি, আবার অনেক ট্রেন মিস হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি মিস করতে চাই না, কারণ চলে এসছে ট্রেন নাম্বার 12073 হাওড়া থেকে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। দারুণ, নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা লেট আজ জনশতাব্দী এক্সপ্রেস। লাভলি। ফাইনালি ঘড়িতে সময় এখন রাত 9:45। সাঁতরাগাছিতে যেই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 6:30, সেই ট্রেন পৌঁছালো প্রায় 2 ঘন্টা 15 মিনিট পর। কেন পৌঁছালো আলাদা করে বলার দরকার নেই, এই লাইনের এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, শেষ করলাম আমরা পুরী থেকে 492 কিলোমিটার সাঁতরাগাছি পর্যন্ত জার্নি। কেমন লাগলো আজকের এই পর্বটা আপনারা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়জন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই পর্বটা এবং এই 3খানা ট্রেন ব্লগের সিরিজ শেষ করলাম সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বাই বাই ফ্রম সাঁতরাগাছি স্টেশন। টাটা।